গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো পিঙ্কির লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করে। আর এখন বাজে সকাল 7:30। আমার সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম ছিল, মানে বাসি কাজকর্ম যা যা ছিল সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন আমি স্নান করিনি, কারণ আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলে স্নান করে আসব। গরম জল করেছিলাম, সেটা নিয়ে বর স্নান করতে চলে গেছে, তো আমি একটু পরে করব। তো আমার গরম জল কিন্তু হয়ে গেছে। আর আমার অনেকটা আগে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে। ও কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে ভীষণই কান্নাকাটি করে। ওর যে কি হয়েছে, শুধু কান্না করে, কান্নাই করে, সারাটা সময় শুধু কান্না করে যায়। তো ওকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে দিয়েছি বিছানাতে। দেখো তো এই যে বসে আছে। ও কিন্তু টুপি কিছুই পরবে না, সোয়েটার টোয়েটার পরতে চায় না, পরিয়ে দিলেই ভীষণ কান্নাকাটি করে। একদম বড় ছেলে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে। আর উঠে মোবাইল দেখছে। তার মধ্যে কিন্তু আমি পটিও করেছিল, টেস্ট করিয়ে দিয়েছি ওর বাবাই। তো ওর বাবা স্নান করতে চলে গেছে, ওর বাবা বের হলে আমি স্নান করব। আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের জীবনে, আমার আর আমার বরের। তো আজ কি স্পেশাল দিন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, একটুকু না কেটে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা জানতে পারবে আজকে কি স্পেশাল দিন। আর আজ এই স্পেশাল দিনে আমি সারাদিন কী করি না করি সেটা যদি তোমরা জানতে চাও, তো এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমার ছেলে কান্না করছে, তো আমি স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণের জন্য টাটা। আমি কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি। দেখো, এই শাড়িটা আমি দেওঘর গিয়েছিলাম, তখন আমাকে মা কিনে দিয়েছিল। এই শাড়িটাই আজকে পরে নিলাম। আর শাড়িটা পরিষ্ঠবিধি করে আমি রান্নাঘরে চলে এসেছি। পূজা এখন আমি করব না, কারণ বর যাবে স্কুলে। এখন পূজা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ সব কিছু রেডি করতে হবে। তো আমি রান্নাঘরে এসে কিন্তু ভাত রান্না করার জন্য চাল ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর চা করা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গরম জলটা বসাবো। ভাবলাম তোমাদের বলেছিলাম আমি স্নান করে এসে কথা বলবো, কিন্তু স্নান করে এসে কাজের চাপে তোমাদের সাথে কথাই বলতে পারছি না। ভাবলাম কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তখন আমি তোমাদের বললাম আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা কি সেটা আমি তোমাদের এখন বলি। আজ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। আর আজ হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। এই 9 তারিখেই আমার ছেলের এই পৃথিবীতে এসেছিল, তাই আমার কাছে এই দিনটা অনেকটা স্পেশাল। তখন তোমরা দেখলে সকালবেলা আমি রান্নাঘরে কাজকর্ম করছি, কিন্তু তারপর থেকে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, কারণ অনেকটাই কাজ ছিল। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আমার কিন্তু দুপুরে রান্নাবাড়ি করে, সকালে খাওয়া দাওয়া করে, দুপুরে রান্নাবাড়ি সব কিছু করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি আমি। আর ছেলের জন্মদিনে যা যা রান্না করেছিলাম সেটা কিন্তু আমি নিজের হাতেই রান্না করেছিলাম। তো সব কেটে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা চাপিয়েও দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কি কি রান্না করেছিলাম তোমাদের একবার বলে দেই। পনির দিয়ে আর ছোট আলু দিয়ে একটা রসা করেছিলাম মাখা মাখা করে। আর করেছিলাম সয়া স্টিক, বেশি কিছু করিনি। আর ফ্রাইড রাইস করেছিলাম। আর মিষ্টি কিনে এনেছিল বাজার থেকে। তো বার্থডেতে কিন্তু তেমন লোকজন আমরা বলিনি, কারণ একা একা অনেকটাই অসুবিধা হয়। আমার ননদ, ননাস আর আমার বাবার বাড়ির লোকজন এসেছিল, এই কয়েকজনই এসেছিল, বেশি লোকজন বলিনি। তো রান্নাটা হচ্ছে ওই ঘরে। আর এই ঘরে আমার বর এখানে বার্থডে সব কিছু রেডি করছে। এ তো এখানে কেক এনে রেখে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সব কিছু বেলুন টেলুন সবাই ফোলাচ্ছে। আমার ভাগ্নি এসেছে,
দুটো ভাগ্নি, এই তো ভাগ্নিরা বেলুন ফোলাচ্ছে, আমার ছেলেও এখানে দাঁড়িয়ে আছে। অনেকে এসেছিল, খুব মজা লেগেছে সেই দিনটা। আর সেই দিনটা তো আমার কাছে অনেকটা স্পেশাল। তো সবাই বসে আছে, এখন তো রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার পরে এই ভিডিওটা সন্ধ্যার পরের ভিডিও, রাত্রি হয়ে গেছে। আমি সবাইকে একটু ভিডিও করছি, সবাই বসে আছে, কেউ শুয়ে আছে, এই ঘরেও লোকজন আছে, বসে আছে সবাই। তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো আমার ননদ, ননাস আর আমার মা বসে বসে গল্প করছে, যখন দেখেছে আমি ভিডিও করছি। সবাই দেখো ভালো করে একটু বসছে। আর এখানে রান্নাটা বসে, এখন আমার ননদ রান্না করছে। ফ্রাইড রাইসটা আমার ননদই রান্না করেছিল, আমি কিন্তু করিনি। আমি দুটো রান্না করে চলে গিয়েছি একটু রেডি হওয়ার জন্য। রেডি হয়ে তারপর এসেছি এই ঘরে, দেখি সবাই বসে বসে গল্প করছি। আর একসাথে সবাই হলে তো গল্প করে, তোমরা সেটা জানো। এই তো আমি ছোট ছেলেকে কোলে নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। আমার ছেলে কিন্তু ক্যামেরার দিকে দেখো তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে। আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কেমন হয়েছে আমার সাজটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। রান্নাঘরে এখন সব কিছুই রান্না হয়ে গেছে, কিন্তু কেক কাটা কিন্তু এখনো হয়নি, একটু পরেই কেক কাটবো আমরা। মনটা ধরে দেবি তুই দেখ, তুই নিচে কাট। ধরে দেব আমরা। হ্যাঁ তুই নিচে কাট, তুই ওটা দূরে রাখ, দূরে রাখ, ওটা দূরে রাখ। শেষ। ওই এখন আমরা এই ব্লগের গেম ফুল কাটা এই যে একটা এই যে লাইট লাগে। ও তুই তারে বুঝি করছ, ধরে ধরো তাহলে তো শর্ট দিয়ে ও এটা আমাদের বন্ধ হইছে। বন্ধ হয়ে যাবে গলা হেলা। হ্যাপি বার্থডে, বাবা দাও, আশীর্বাদ দাও। হ্যাপি বার্থডে টু ইজে তো না সলাই দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। এবার কাটি দাও, জি করে দিলে। দুই বাস করে এলো বাংলা বাই বাই ইধর চালু হয়ে যাবে। ওইসে নাও। নিচে দিকে আসো ভাই। আর তো হেভি বার্থডে কইলো না কি এবার কেক কাটে না, তো কেক কাটলে সে ও কেক কাটে নাই। হেভি বার্থডে কি লাভ আস ভাই
দে পিঙ্কি দেবা তারটা যেন টান দেয় না দেখি কে টান দেও না উই দে বাবা একটু পানি দাও তোমাকে দাও বাবা বাবাকে দিতে ফটো